রহস্য কি জানেন? এই স্বামীর সাথে কিন্তু এরকম গান, তো স্বামীর সাথে গান হয়ে পুরস্কার পাইছে, কিন্তু 500 টাকা পুরস্কার। এখন বলছে বউ যেহেতু পুরস্কার পাইলাম তো চলো মিষ্টির দোকানে যাই একটু মিষ্টি খাই আসি। এখন তো আমিও স্বামীর সাথে চলে গেলাম। এখন স্বামী বলছে তুমি এখানে বসো, আমার মতো কিন্তু আরো অনেক কাস্টমার আছে। আমি বলছে তুমি এখানে বসো, আমি একটু ভিতর থেকে হাতগুলো ধুয়ে আসি। এখন আমি বসে আছি, স্বামী ধনা মারি গেল হাত ধুইতে। এখন যায় যে ওখানে ঘটনা ঘটছে কি, স্বামী যায় দেখতেছে যেই ভাড়াতে কারিগর মিষ্টি রাখছে ওই ভাড়াতে মরে আছে একটা ব্যাঙ, মানে মিষ্টির মতোই একটা কোটরা ব্যাঙ মরে আছে। এখন এইটা দেখে স্বামী ধন বলতেছে এই দাদা আপনারা মিষ্টি খাওয়াচ্ছেন মানুষকে, কাস্টমারকে, তাও ফের এই ব্যাঙ মরা মিষ্টি, দাদা আপনাদের খবর করবো। এখন দোকানদার মশাই ডাকে বলতে হাত পাতরে বলছে ভাই আপনি 500 টাকাই পেরে রাখেন, তাও আপনি কাউকে বলি না আমাদের মিষ্টির ভাড়াতে একটা ব্যাঙ পড়েছিল। এখন 500 টাকা দিলে কার লোভ মানবে বাবা? বলছে 500 টাকার বিনিময়ে মিষ্টি খাবাস না, এখন আরো 500 টাকা কামাই হয়ে গেল, তো বলবো না। এখন এই স্বামী ধন হাত ধুইতে ধুইতে আর 500 টাকা পকেটে ভরাইতে ভরাইতে বলতে বলতে বের হচ্ছে সবাই গিয়ে বলছে আচ্ছা দাদা আপনারাই বলেন তো ওদের যে মিষ্টির ভাড়াতে ব্যাঙ পরে মরে আছে এটা কি আমার খুবই বলার দরকার আছে? আমাকে তো 500 টাকা দিলে এখন কি ওদের মিষ্টির ভাড়াতে যে ব্যাঙ পরে মরে আছে এটা কি আমার খুবই বলার দরকার আছে? মানে এইদিকে বলেই দিচ্ছে আবার এইদিকে আবার বলছে বলার দরকার আছে। ওই রকম এখানে বলেই দিচ্ছে আর ঘুরাই উল্টাই অন্যদিকে যাচ্ছ রে। হ্যাঁ এ বেয়াদব আমায় প্রশ্ন করিয়াছিল সোনালি আমার, আমায় প্রশ্ন করিয়াছিল সোনালি আমার, কি কারণে আমার নামটি চোর নিবে হন? আমি সুন্দর করে বলি নাই যে পরীক্ষা করার জন্য। এই স্বামী আসে কি বলতেছে মানি না মানবো না, কি মানি না মানবো না, আসল খবরটা দেই নাই তখন, ফের ওইটুকুর জন্য মানে এখন আসল খবরটা লাগবে। কি হয়েছিল জানো? এই ভালো করে শুন কাজে লাগবে। কালে কি করেছিল? অসুরের সাথে যুদ্ধ করতে করতে, আবার ওই পরের প্রশ্নটার আসল উত্তর, যুদ্ধ করতে করতে কি করেছিল এমন রেগে গিয়েছিল সে শান্ত হচ্ছিল না বিদায় এই দুনিয়াটা ধ্বংস করে দিচ্ছিল বিদায় কি করেছিল স্বয়ং ভগবান শিব পর্যন্ত তার কান্দ থেকে কান্না করে ফেলেছিল। যখন কান্না করে সেই দুই নয়নের জল দিয়ে ভগবানের ঘাম থেকে যদি অসুরের সৃষ্টি হয়, ভগবানের ঘাম থেকে যদি দেবতার সৃষ্টি হয়, ভগবানের ময়লা দিয়ে যদি কোনো এক কিছুর সৃষ্টি হয় তাহলে নয়নের জলটা দিয়ে সৃষ্টি হবে না? যখন কান্না করেছিল তখন সেই নয়নের জল দিয়ে সৃষ্টি হয়েছিল কি ফুল। সেই ফুলটাই কি করেছিল হনুমান ফুল আনতে গিয়ে সেই ফুলটা পর্যন্ত নিয়ে এসেছিল বিধায় আমি কি করেছিলাম যে আমার স্বামীর নয়নের জল দিয়ে সৃষ্টি করা ফুল দিয়ে আমি পূজা খাবো না বিধায় আমি সেই ফুলটাকে তোমাকে না বলেই শ্রীরামকে না বলেই চুরি করে নিয়েছিলাম। এইটা হচ্ছে আসল ঘটনা। আমি আসি বলতে মানি না মানবো না, তোমাকে শর্টকাটে বললাম, সিম্পল ভাবে বললাম দেখার জন্য। এখন বলছে বউয়ের মাথাটা দেখে, মাথা দেখতে আসো উকুন ছাড়া কিছুই পাবা না। এটা উপরে উপরে উকুন ছাড়া কিছুই পাবা না। উপরে মাথা দেখো শুধু উকুন পাবা, ডিম পাবা, কিন্তু যখন তুমি ভিতরে দেখবা তোমার এই বউয়ের মাথা আছে 32 জিবি আর তোমার কথা হচ্ছে 1 জিবি রে তফাৎ জানো? হ্যাঁ তোর এই খবর জানা না, খবর জানা না, রান্না দিতে খাই মাই খবর জানা না, রান্না দিতে খাই মাই খবর জানা না। তাই তো কুমটি ভাইয়ের একটা প্রশ্ন ধরা ছিল আমি ভাঙাইয়া দিব তোমরা শুনিলে সকল। কি প্রশ্ন হইল দেখো শোনো দিয়া মন, সুন্দর করিয়া কথা শুনিবে কেমন। কি বলেছে যেই আমায় কালী, এই যে এখানে যেই কালীটার মূর্তি তৈরি করা হয়েছে তাকে সবাই দেখেছেন, প্রণাম করে এসেছেন বাবা? হয়তো যারা দেখছেন তারা বলতে পারবেন তার চরণে লক্ষ্য করেছিলেন মা? এই যে কালীটা যেখানে আছে তার চরণে লক্ষ্য করেছিলেন? শিব কিন্তু নাই। কেন? কারণ পুরোহিত নাকি বারণ করেছে যে আমায় কালীর পায়ের নিচে বলে শিব থাকে না, দেওয়া যাবে না, সেই জন্য দেয়নি, শুধু একাই মা কালীকে রেখে দিয়েছে। মায়ের প্রশ্ন নিয়ে সেই কুমুটি থেকে সেই জন্য আমাকে প্রশ্ন দিল
যেমন কোন মায়ের নিচে শিব ভোলানাথ নেই, মানে বাবা নেই, এটা কোন পুরাণ থেকে? আসলে শিব ছাড়া কালী কিন্তু অসম্পূর্ণ, বোঝা যায় না? শিব ছাড়া কালী অসম্পূর্ণ। শিব হচ্ছে কি? পুরুষ লিঙ্গের প্রতীক এবং শান্ত জ্ঞান এবং শক্তির প্রতীক, আর কালী হচ্ছে প্রাকৃতিক শক্তি। ঠিক আছে, কালী ছাড়া শিব কিছুই নয়, আর শিব ছাড়া কালী কিছু নাই। এমন কোন কালী নাই যে তার পায়ের নিচে শিব নাই, কিন্তু একটা কালী আছে যার পায়ের নিচে শিব ভোলানাথ নাই। কোন শিব হইল দেখো শোনো দিয়া মন, কোন কালী হইল দেখো শোনো দিয়া মন, সুন্দর করিয়া কথা শুনিবেন কেমন, ভগবতী দেবী নামে ভাইরে শাস্ত্র হেন পাই, ওই যে ভগবতী দেবী নামে শাস্ত্র হেন পাই, সেই দেবী দেখো এক না দিনে কি করিল মাই, সারা জীবন তপস্যা করিতে লাগিল, ওই যে দেবাদিদেব মহাদেবকে পাওয়ার জন্য, ভালো কাকে? দেবাদিদেব মহাদেবকে পাওয়ার জন্য দেবী ভগবতী কি করেছে? তপস্যায় বসেছে। কিন্তু সেই তপস্যা দেখো পূর্ণ হলো নাই, কারণ এর পিছনে একটা ঘটনা আছে মাই। যতগুলা দেবতা ছিল রে ভাই, সকলের একখানা উদ্দেশ্য আমি দেখতে পাই। কি? হ্যাঁ, সেই দেবতাদের একটা উদ্দেশ্য কি ছিল? বানাসুর নামে একটা ভাইরে অসুর দেখা গেল। কিশোর? বানাসুর। বানাসুর নামে একটা অসুর দেখা গেল, তাকে বধ